শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। রাজ্যে কি আইন ব্যবস্থা নেই? যেটা বিরোধীরা বলে আসছে এতদিনে, যে আইন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, সেটা কি সত্য? কারণ আপনারা দেখেছেন মদন মিত্র এবং সৌগত রায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন এই কিমিলালদের নিয়ে। তারপরে আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলা একজন ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চুরির অপবাদে পিটিয়ে এমন বেটা পিটেছে, পরবর্তীকালে হাসপাতালে তার মৃত্যু ঘটে। আজকেও দেখলাম জেপি করার অপরাধে তাকে পিটিয়ে মারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা পার্টির কোনো ব্যাপার নয়, রাজনৈতিক কোনো কালার নয়, এটা পারিবারিক ঘটনা। তাহলে কি মুখ্যমন্ত্রীর কোনো গোপন সূত্র তদন্ত মুখ্যমন্ত্রী করেছেন? আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। দেখুন, বাংলার বুকে যেভাবে তালিবানি কায়দায় খাপ পঞ্চায়েতের মতো জনসাধারণকে বিচারের নাম করে তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে ক্লাবে ঢুকিয়ে মার হচ্ছে, বিভিন্নভাবে তালিবানি কায়দায় চোপড়াতে এক পিটিয়ে মারল এবং আড়িয়াদেওতে হলো, ঢোলাতে হলো। ঢোলাতে অবশ্য পাবলিক মাইনি, পুলিশ মেরেছে। অর্থাৎ যারা আইন রক্ষক তারা সেই পুলিশ, সেই ওসি ওই এলাকার। কে এত বড় পাওয়ার দিল? একটা ওসি বা একটা থানার আইসি কোনো আসামিকে, এসআই, ঢোলার এসআই, তার ক্ষমতাটা কতটা? সে কি সংবিধান পড়েনি? সে কি আইপিসি পড়েনি? সে কি পুলিশের যখন ওথ নিতে হয় সেই ওথটা নেয়নি? আজকে তারা চুরির তদন্ত গেছে, চুরির তদন্ত করতে গিয়ে তুলে নিয়ে এসে তাকে এইভাবে পিটানো হবে এবং হাসপাতালে মারা যাবে। এ পাওয়ারটা পেল কোত্থেকে? ওসি আইসিরা এ পাওয়ার পায় কোত্থেকে? আরো মারাত্মক অভিযোগ করছেন যে মিথ্যার বাবা বলছেন যে তৃণমূলের নেতার ছেলেরা চুরি করেছে, সেই চুরির মাল আত্মসাৎ করতে এবং তৃণমূল নেতাদের ছেলেদেরকে বাঁচাতে আমার ছেলেটাকে পিটিয়ে মেরে দিল পুলিশ। তাহলে দেখুন, মানে কি সঙ্গীন অভিযোগ। তৃণমূলের নেতাদের চুরি করেছে, ছেলেরা চুরি করেছে, সেটাকে আড়াল করতে গিয়ে আজকে নিরপরাধ, নিরীহ, গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষের পরিবারে তাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ যেভাবে মারল, এই ওসি তো চাকরি করার কোনো যোগ্যতাই নেই, পুলিশের চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আজকে ওই ওসির বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার এবং পুলিশের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করা দরকার। কারণ এরা, এই যে ঢোলা থানার আইসি, এ পুলিশের নামে কলঙ্ক, এবং এই কলঙ্ক শুধু ঢোলার না, এ কলঙ্ক সমগ্র বাংলার, এ কলঙ্ক পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। আজকে ঢোলার যে ছেলেটি মারা গেল সে কিন্তু মুসলমান। আজকে যখন ওই মুসলমান ছেলেটি মারা গেল, আজকে বাংলার বামপন্থী নেতারা কোথায়? বাংলার সিপিএমএম নেতারা কোথায়? বাংলার বুদ্ধিজীবীরা কোথায়? রাস্তায় নামো, মোমবাতি বন্ধ হয়ে গেছে, মোমবাতি জ্বালাও, রাস্তায় মিছিল করো। আজ মুসলমানরা মার খাচ্ছে, পুলিশের হাতে মার খাচ্ছে, পুলিশের হাতে মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষ নিরুপায় হয়ে গেছে। আজকে বাংলার আইন শৃঙ্খলা ভেঙে গেছে। সেই জায়গাতে আজকে ৩৫৬ ধারা উপযোগী হয়ে গেছে। কারণ আপনি দেখুন, আজকে আমরা যে বাংলায় বাস করি, মনে হচ্ছে বাংলায় বাস করি না,
আজকে সরকারের যে আইন, সে আইন এখন আর চলছে না, শাসকের আইন চলছে। তৃণমূলের 4 আনা 8 আনা 1 টাকা পাতি নেতাদের কথায় এই ওসি গুলো চলছে, পাতি নেতাদের কথায় এই আইসি গুলো চলছে। এই কলকাতার পুলিশগুলো দেখুন, কলকাতার পুলিশগুলো, এই যে পুলিশগুলো বসে আছে মেরুদণ্ডহীন, বাংলার পুলিশ মেরুদণ্ডহীন, নিকম্মা করে দিয়েছে এই পুলিশগুলোকে, এই পুলিশগুলোকে নিকম্মা করে দিয়েছে। আজকে বাংলার বুকে আইন হাতে তুলে নিচ্ছে কারা? তৃণমূলের পাতি নেতারা। ক্লাবে বিচার হয়, ক্লাবে বিচার করছে। এই যে আরিয়াদাহতে যেভাবে মারলো, যদিও এটা পূর্বের ঘটনা, কিন্তু যেভাবে মারলো, যেভাবে অত্যাচার করলো ক্লাবে বসে, ক্লাবে বসে। ওয়াই মমতা ব্যানার্জি তাহলে বলে দিক যে এখানে তালিবানি বিচার চলবে, এখানে ক্লাবের বিচার চলবে, এখানে দাদার বিচার চলবে, এখানে হুনুদের বিচার চলবে। আজকে ওর দলের এই যে সিং, সেই সিং পরিবারটা, এই ছেলেটি যে এখন লকআপে আছে, এই ছেলে জয়ন্ত সিং, এই ছেলেটি এককালে দুধের ব্যবসা করত। আজকে দুধের ব্যবসা করতে গিয়ে আজকে সে করোড় করোড় টাকার বাড়ি, মোজাক এবং ইল্লিগাল বাড়ি, পুকুর ভরাট করে বাড়ি। আজকে আজকে তৃণমূল করে করোড় করোড় টাকার মালিক। ভাই দুধ বিক্রি করে তো অনেকে, গোয়ালা তো পশ্চিম বাংলায় বুড়ি বুড়ি আছে, কোনো গোয়ালা করোড়পতি হতে পারছে না। এই সিং দুধ বিক্রি করে, দুধে কি সোনা পাওয়া যায় নাকি যে সোনা বিক্রি করছে? হ্যাঁ, সোনা পাওয়া যায় দুধে কি সোনা? ইতিমধ্যে আমরা খবর পেলাম যে রাজ্যে একজন ব্যক্তি, তিনি বিজেপি করার অপরাধে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে না, কোনো পার্টি রং নেই, সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। কি বলবেন? শুনুন, এই মুখ্যমন্ত্রী, নট কোনো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, যখন রিজওয়ানুর রহমান লাক্স কুজির মালিকের মেয়ের সাথে প্রেম ঘটেছিল, রিজওয়ানুর রহমানের লাশ পাওয়া গেছিল রেল লাইনে, তখন তুমি রিজওয়ানুর রহমানের হয়ে রে 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 করে ঝাঁপিয়ে পড়লে, সারা বাংলা তুমি স্তব্ধ করে দিলে। আজকে তুমি সেইটাকে কেন সেদিনকে তুমি করেছিলে? কেন? ওটা তো প্রেম ঘটিত ব্যাপার ছিল, কিন্তু তুমি সেটাকেই রাজনৈতিক ইস্যু করে সারা বাংলা তুমি স্তব্ধ করে দিয়েছিলে। কেন করেছিলে? তুমি বিরোধী নেত্রী ছিলে। আজ তুমি ক্ষমতায় বসে, ক্ষমতার চেয়ারে বসে, সেদিনকে তুমি বিরোধী নেত্রী হিসেবে ইডি সিবিআই তদন্ত চেয়েছিলে, সিবিআই তদন্ত ছিল। আজকে যখন ঘটনা ঘটছে, কেন ইডি সিবিআই হবে না? বিরোধী দল করে বলে ইডি সিবিআই হবে না? হ্যাঁ, আমাদের আদালতে আসতে হবে, আদালতে আসতে হবে। তোমার 4 আনা 8 আনা 1 টাকা পাতি নেতারা তো কি ছিনু আর কি হনু হয়ে গেছে, কি ছিনু আর কি হনু। ঘুটে কৌনির বেটারা আজকে তৃণমূল যারা করে, ফকিন্নির বেটারা আজকে জমিদার বেড়ে গেছে। তোমার কাছে খবর থাকে না? তোমার কাছে খবর থাকে না? তোমার কাছে, তুমিই তো বলো। একটা প্রশাসনিক সভায় জীবনতলাতে সওগাত মোল্লা বলছে, দিদি আমার এখানে একটা জীবনতলাতে বাস স্ট্যান্ড চাই। এই সওগাত, কি বললি? বাস স্ট্যান্ড? বাস, তুই তো বোম মারিস। তাহলে জীবনতলাতে ওর এমএলএ বোম মারে, সেটা যদি ওর কাছে খবর থাকে, দিদির কাছে। আর একটা প্রশাসনিক সভায় একজন বলছে, এই এই চুপ, তুই কাউন্সিলর সাথে এমএলএ ঝগড়া কেন হচ্ছে? সব খবর থাকে। আমার বুথে বুথে লোক আছে, আমার অঞ্চলে অঞ্চলে লোক আছে, আমার বিডিও অফিসে লোক আছে, আমার জেলাতে লোক আছে। তোমার যদি এত লোক থাকে, তাহলে আজকে যে ছেলেটি মারা গেল, ঢোলা থেকে শুরু করে এবং আজকে যে মারা গেল, তুমি যেটাকে পারিবারিক রং চাপানোর চেষ্টা করছো, অর্থাৎ
উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ওটা পারিবারিক হবে না, অর্থাৎ নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কাপাটি, তাই না? লজ্জা করে না বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী?